হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রমা, তোমাদের জন্য এসেছি একটা নতুন ভিডিও, একটা নতুন রেসিপি যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো তোমরা গেস করে কমেন্টে জানাও যে এটা কি। আমি ভিডিওতে বলে দেবো যে এটা কি বানাচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি আমার প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্টসগুলো। এখানে আছে চীনাবাদাম, কাজু বাদাম, খেজুর, আর তোমরা যে কটা আম দিয়ে করতে চাও সে কটা আম। ফার্স্টে আমি আমটার থেকে আটিটা ছাড়িয়ে নেব, যেটার জন্য আমি নাইফ ইউজ করেছি। এখানে নাইফটা আমের ভেতরে দিয়ে আমি আটিটার পাশ থেকে আমটা ছাড়ানোর চেষ্টা করছি, দেন হাতের সাহায্যে ওটা আমি আটিটা আলাদা করে ফেললাম আম থেকে। তারপর একে একে প্রত্যেকটা আম থেকে আটিগুলো ছাড়ানোর পর আমি আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল লাইক কাজু বাদাম, চীনাবাদাম আর খেজুর, সেগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। একসাথে দিলে কেমন হতো জানি না, তবে আমি বাদামটা আলাদা করেছি, তারপর খেজুরটা দিয়ে একসাথে করেছি। তারপর চুলোতে দিয়ে দিলাম দুধ। তোমরা কেমন কটা আমের করছো সেটার উপর বেস করে দুধের পরিমাণটা নেবে। আমিও তেমনভাবেই নিয়েছি। দুধটা ফুটে গেলে তারপর ধীরে ধীরে আমি এখানে আমার ব্লেন্ড করে রাখা বাদামগুলো আর খেজুরটা দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ নুন দিয়েছি স্বাদের জন্য। তারপরে যখন এটা ঘন হয়ে গেছে তখন সেটা আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আমি একে একে প্রত্যেকটা আমের ভেতর আমি বাদাম দিয়ে জ্বালানো দুধটা দিয়ে দিচ্ছি। তো ফাইনালি 24 ঘন্টা পর আমার এই ম্যাঙ্গো কুলফিটা ঠিকঠাকভাবে জমেছে। আমি একটু বেশি পাকা আম ব্যবহার করে ফেলেছি। তোমরা আরেকটু মিডিয়াম পাকা আম নিলে সেটা আরও বেশি হবে, কারণ বেশি পাকা আম নেওয়ার জন্য এটা যখন কাটতে গিয়েছিলাম সেটা একটু ছড়িয়ে যাচ্ছিল। তো আরেকটু শক্ত থাকা অবস্থায় নিলে এটা বেশি ভালো লুক দেবে এবং বেশি সুন্দর খেতে লাগবে। তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। কারা কারা ট্রাই করেছো অলরেডি তোমরা আমাকে কমেন্টে জানাও, আর তোমাদের এটা কেমন লেগেছে সেটাও আমাকে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। তো আজকে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।